আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এসআর টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে, আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অনেকখানি বুঝে গেছেন। যদি পুরোপুরি না বুঝে থাকেন, আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে, আমরা যারা ফেসবুক ইউজার আছি তারা অনেকেই ফেসবুক মনিটাইজেশন করাতে গিয়ে পলিসি ইস্যুর কারণে মনিটাইজেশন করতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কি কারণে পলিসি ইস্যু আসে আর কি কারণে পলিসি ইস্যু আসবে না, ওই সব বিস্তারিত বিষয়ে একটু জেড সম্পূর্ণ কথা বলবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা কন্টিনিউ করুন। আর ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন। আর এই ভিডিওতে একটা লাইক করে, যেন আপনার একটা লাইকের কারণে আরো কিছু মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়, তারাও যেন এই সমস্যা থেকে, এই ভিডিও থেকে সমাধান নিয়ে নিতে পারে। তবে আমরা জানি, একটা ফেসবুক প্রোফাইলে কিংবা ফেসবুক পেজে মনিটাইজেশন করাতে হলে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার অবশ্যই থাকতে হয়, তা না হলে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে মনিটাইজেশন হয় না। এটা তো আপনারা সবাই জানতেন। এইটা আমরা জানতাম। তবে কি কারণে ফেসবুক পলিসি ইস্যু আসে আর কি কারণে কপিরাইট আসে, এই কারণগুলো নিয়েও আজকে আপনাদের সাথে কথা বলবো। সবকিছু আজকে খোলসা করে দেবো। এই ভিডিওটা কন্টিনিউ করেন। এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা এই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন। আর খুব দ্রুত এই নিয়মে আপনাদের পেজে কিংবা ফেসবুক প্রোফাইলে কাজ করলে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আশা করি একটা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আর সেই দেরি না করে আমরা চলে যাই মূল কাজে। ওকে, তো আমি আপনাকে যতগুলো পদ্ধতি অথবা স্টেপ বলেছি সবগুলো স্টেপ আপনি যখন অবলম্বন করবেন, দেন পরবর্তী স্টেপে আপনাকে আবেদনের প্রক্রিয়াতে আসতে হবে। ওকে, আবেদন করার আগে আপনাকে দুইটা স্ক্রিনশট নিতে হবে আপনার প্রোফাইলে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর। সেটা কিভাবে নিতে হবে? প্রথমে আপনার প্রোফাইলে আসবেন, তারপরে সি ড্যাশবোর্ড টু নিচের দিকে আসি, এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ইনস্ট্রিম অ্যাডস, লাইভ অ্যাডস, অ্যাডস অন রিলস, আপনার যে সমস্যাটা এখানে শো করবে। তা আমি যেহেতু আমার অ্যাডস অন রিলস, আমার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ডানে স্ক্রল করে গো টু পলিসি ইস্যু এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিব। ওকে, এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আর একটা স্ক্রিনশট যেটা, সেটা হচ্ছে এখানে থ্রি লাইনসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন। ইউর অ্যালার্ট যে অপশনটা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো আপনার পেজের সমস্যা, কপিরাইট প্রবলেম, কমিউনিটি স্ট্যান্ডার্ড বাইরে যতগুলো কাজ করছেন সবগুলো এখানে শো করবে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে এটা একদম জিরো করতে হবে, সবগুলো জিরো করে তারপর আবেদন করতে হবে, না হলে কিন্তু হবে না। জিরো করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, এই যে এরকম নো ভায়োলেশন শো হবে, দেখেন ইউর অ্যালার্ট নো ভায়োলেশন। আমি এটা কিন্তু নিজে সমাধান করতে পেরেছি। কিভাবে সমাধান করছি? ওই যে উপরে সকল স্টেপ অবলম্বন করে সকল পোস্ট ডিলিট করে লাইভ করবেন, দেখবেন যে নো ভায়োলেশন চলে আসবে। আপনাকে ইউর অ্যালার্ট এই অপশন আসতে হবে। আসার পরে এইখান থেকে এগুলো ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন? ইউর অ্যালার্টে যদি এরকম কোনো কপিরাইট প্রবলেম থাকে আপনার কোনো ভিডিওতে বা এরকম কোনো শো করেন, তাহলে আপনাকে পোস্টের উপর ক্লিক করতে হবে, প্রথমে মেসেজের উপর, তারপর সি অপশন আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন আমার এখানে ডিলিট মেসেজ শো করতেছে, আপনার এখানে শো করবে ডিলিট ভিডিও, এখানে ক্লিক করবেন, তারপর ডিলিট মেসেজ। আমার আগে যতগুলো সমস্যা আছে সব আমি ডিলিট করে দিচ্ছি, দ্যাটস ওয়াই এখানে শো হচ্ছে না। ওকে, তো স্ক্রিনশট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, সেম ভাবে রিপোর্টে প্রবলেম আসতে হবে। দুইটা স্ক্রিনশট অবশ্যই নিতে হবে আপনাকে। রিপোর্টে প্রবলেম এখানে আসবেন, ইনক্লুডে ক্লিক করবেন, পেজেস হলে পেজেস, আপনি আপনার অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করলাম পেজেস। এখান থেকে আগের দেওয়ার ডেমো স্ক্রিনশটগুলো আমি রিমুভ করব। দেন আপলোডে ফ্রম ফোন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার এই দুইটা সিলেক্ট করতে হবে, দুইবার আপলোড করতে হবে, এগুলো আমি দুইবার আপলোড করলাম। তারপরে এখান থেকে আপনাকে একটা টেক্সট দিতে হবে, যে টেক্সটটা আমি আপনাকে নিচে দিয়ে দিব, আমি এখানে ট্রাইড করে রেখেছিলাম। এই টেক্সটটা আপনাকে অবশ্যই কপি করতে হবে। তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার যদি এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হয় তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লেখা আছে, লেখা থাকবে। আবার এখানে লেখা আছে যে ফেজ লেখা আছে, আপনার যদি এখানে ফেজ প্রবলেম হয় তাহলে ফেজ, আর যদি এটা প্রোফাইল থাকে তাহলে ফেজটা কেটে শুধু প্রোফাইলটা লাগাই দিবেন। সাথে আপনাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ফেজ লিঙ্ক। আপনার যে ফেজের সমস্যা সেই ফেজ অথবা প্রোফাইলের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। এখানে লিঙ্কটা অ্যাড করে দিবেন। লিঙ্কটা অ্যাড করার পরে গিয়ে এখন আপনাকে যেটা করতে হবে, আবেদন প্রক্রিয়াতে আসতে হবে। ওকে, তো আমি আমার এই ডিসক্রাইব অপশনে আমার এই সবগুলো টেক্সট এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে যেটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশন, এখানে ক্লিক করতে হবে, সেন্ড রিপোর্ট এখানে ক্লিক করলে তাদের কাছে এটা সেন্ড হয়ে যাবে। ওকে, এই আবেদনটা হয়ে গেলে আপনাকে আরেকটা আবেদন করতে হবে। সেটার জন্য আপনার প্রোফাইলে আসবেন অথবা পেজে আসবেন, দেন সি ড্যাশবোর্ড অথবা কারো ম্যানেজ থাকতে পারে, সেখানে ক্লিক করবেন। দেখেন আমার পেজটা কত ভাইরাল, লাস্ট 28 দিনে 15 মিলিয়ন ভিউজ আসছে।
একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেন এখানে দেখতে পাবেন যে ক্রিয়েটর সাপোর্ট, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কন্টেন্ট স্ট্যান্ডার্ডস, এখানে ক্লিক করবেন। তারপরে অ্যাফিলস, এখানে ক্লিক করবেন। একটু নিচের দিকে স্ক্রল করে নোতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আদার্সে ক্লিক করবেন এবং আপনার যে আমি যে লেখাটা দিলাম সেই লেখাটা আপনি এখানে এডিট করে আপনারটা আপনি বসায় দিবেন। বসা দিয়ে সাবমিটে ক্লিক করবেন, বাস আপনার কাজ শেষ। ইনশাল্লাহ 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করবেন। আর অপেক্ষা না করে আপনি ভিডিও আপলোড করবেন, আপনি নিজের ক্যামেরা দিয়ে বানানো, আপনি নিজে লাইভ করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা লাইভ করার চেষ্টা করবেন। এই রিভিউ থাকা অবস্থায় আপনি যদি লাইভ করেন, কন্টেন্ট আপলোড দেন, তাহলে দেখা গেছে কি আপনার এটা ফেসবুক ভালো চোখে দেখে এবং আপনার এই ফেসটাও তারা রিকভার করার সম্ভাবনা অনেক বেশি, যেটা আমি নিজে করেছি এবং আমার নিজের পেজ আমি নিজে মনিটাইজেশন করেছি। পলিসি ইস্যু থেকে রিমুভ করে গ্রিন করে আমি নিজে মনিটাইজেশন করতে সক্ষম হয়েছি। আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমি আমার এই পেজটা প্রমোট করে ফলোয়ার এনে তারপর মনিটাইজেশন করেছি। আমি কিন্তু এই পেজে ফলোয়ার ছিল না এবং প্রমোট করে, অনেকে প্রশ্ন থাকে প্রমোট করে মনিটাইজেশন হয় কিনা, সেটার প্রশ্ন পেয়ে গেলেন। আমি নিজে পেজ প্রমোট করে মনিটাইজেশন করেছি। অতএব কেউ যদি প্রমোট করে মনিটাইজেশন করাতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের পেজ মনিটাইজেশন করা দিব, প্রমোট করাবো, ফলোয়ার আনবো, ওয়াচ টাইম নিতে পারবেন আমার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।